আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 1 অনুশীলনী 1.1-এর 3 নম্বর সমস্যার সমাধান। 3 নম্বরে বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে 4টা ক, খ, গ, গ, এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ না। তাহলে আমাদের এই পূর্ণবর্গ করতে গেলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে সেটা নির্ণয় করতে হবে। তো এইরকম যখন আসবে সমস্যা, তখন আমরা কিভাবে এটা করব, বর্গমূল এইটা বের করার চিন্তা করব। তাহলে আমাদের যেহেতু দুইটা পদ্ধতি আছে, একটা হলো মৌলিক উৎপাদকের সাহায্যে, আর একটা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে। এটাকে কিন্তু ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা করতে পারবো না, এটাকে আমাদের উৎপাদকের সাহায্যে, মৌলিক উৎপাদকের সাহায্যে এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখি আমরা ক নম্বর 147। তাহলে উৎপাদকের সাহায্যে করতে গেলে আমাদের এরকম করতে হবে, এখানে কত দিয়ে যাবে আর কি। তাহলে এখানে যদি আমরা 3 দিয়ে দিই, 3 × 4 = 12, তাহলে 27 থাকে, 3 × 9 = 27। তাহলে এটারে যদি আমরা 7 দিয়ে দিই, তাহলে এখানে আমরা পাইলাম 147 = 3 × 7 × 7। এখানে দেখো বন্ধুরা, যে জিনিসটা লক্ষ্য করবা সেটা হলো কি, আমাদের যখন বর্গমূল করছি উৎপাদকের সাহায্যে তখন কিন্তু আমাদের জোড়া জোড়া আসছে আর কি। এখানে যদি আর একটা 3 থাকতো তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এটা একটা জোড়া আর এটা একটা জোড়া, দুইটা জোড়া হলে তাহলে এটা পূর্ণবর্গ হতো। কিন্তু যেহেতু এখানে একটা 3 আছে, এটা হলো বিজোড়, এইটা জোড়া আছে, তাহলে এখন এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটা জোড়া আসতেছে। তাহলে জোড়া যদি আসে তাহলে এটা একটা পূর্ণবর্গ হবে। তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটাকে এই 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। একশো 47 এর মৌলিক উৎপাদক তিন জোড়াবিহীন। তাহলে 3 হলো জোড়াবিহীন, এটা জোড়া আছে। তাহলে 147 কি পূর্ণবর্গ সংখ্যা হতে হলে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটাকে পূর্ণবর্গ করতে গেলে 3 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3। তাহলে আমাদের উত্তরটা, তাহলে আমরা খ নাম্বার করি। 3 8 4, তাহলে এটাকে যেহেতু 4 জোড়া সংখ্যা আছে তাহলে 2 দিয়ে দেওয়া যাবে। তাহলে 1 9 × 2 = 18। তো এই উৎপাদকের সাহায্যে আমরা যে করব সেটা হলো 2 দিয়ে এইটাকে আমরা ভাগ করে ভাগফলটা কিন্তু এখানে লিখব, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আবার ওই যেহেতু জোড়া সংখ্যা আছে আবার 2 দিয়ে দেব। তাহলে 9 × 2 = 18, 1 6 × 2 = 12। তাহলে আবার 2 দিয়ে যায়, 4 × 2 = 8, 8 × 2 = 16, আবার 2 দিয়ে 2 4, আবার 2 দিয়ে 12, আবার 2 দিয়ে 6, আবার 2 দিয়ে, তাহলে হবে 3। তাহলে এটার বেলায় আমরা দেখি 384 সমান 2 কটা, 1 2 3 4 5 6 7টা। তাহলে 2 × 2 × 2 × 2 × 2 × 2 2 × 3, 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7টা, আর হলো 3।
তাহলে আমরা যদি এখানে জোড়া জোড়া করি, তাহলে এখানে আমাদের এগুলো জোড়া আছে, এখানে জোড়া কি নাই, 2 আর 3। তাহলে 2 দিয়ে আর 3 দিয়ে যদি গুণ করি, তাহলে এইটা একটা জোড়া হবে, এটা একটা জোড়া হবে, তখন এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ হবে। তাহলে এটা পূর্ণবর্গ হতে হলে এই 2 আর 3 এর গুণফল মানে 6 দ্বারা গুণ করতে হবে আমাদের। এখানে 2 এবং 3 জোড়াবিহীন, তো কে পূর্ণবর্গ সংখ্যা হতে হলে 2 গুণন 3 বা 6 দ্বারা গুণ করতে হবে। উত্তর নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 6। তাহলে আমাদের এই পেয়ে গেল। এখন আমাদের গ নাম্বার 1 4 7 0, তাহলে এটা 0 আছে, 2 দিয়ে যাবে, 7 গুণে 14, 3 গুণে 6, 5 গুণে। তাহলে এরপরে কিন্তু আর 2 দিয়ে যাচ্ছে না, যেহেতু বিজোড় সংখ্যা। তাহলে 3 দিয়ে যদি আমরা দিই, 3 গুণে 6, 3 4 12, 3 5 15। তাহলে এখানে আর 3 দিয়ে যাবে না, এখন আমরা তাহলে 5 দিয়ে দিব, 5 4 5 20, তাহলে 45 থাকে, 5 9 45, তাহলে এখানে যাবে 7 7। তাহলে এটার বেলায় আমরা পেলাম 4 7 0 সমান 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7। তাহলে এখানে আমাদের জোড়া পাইলাম একটা, তাহলে এগুলো কিন্তু জোড়াবিহীন। এখানে 2 3 এবং 5 হইল জোড়াবিহীন। এখানে 2 3 এবং 5 জোড়াবিহীন। 1 4 7 0 কে পূর্ণবর্গ হতে হলে, তাহলে এই 2 গুণন 3 গুণন 5 বা তাহলে আমাদের হবে 3 5 15 15 দিন 30 দ্বারা গুণ করতে হবে। উত্তর নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 30। তাহলে আমাদের এটার রেজাল্ট কিন্তু 30 হবে। এরপরে আমাদের গ নাম্বার এখানে নাম্বার আছে, আমরা এখান থেকে করি। তাহলে 2 3 8 0 5, তাহলে এখানে যেহেতু 5 আছে, তাহলে আমাদের 3 7 21, 2 27, 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে গেলে 3 7 21, তাহলে 2 28, 3 9 27, 3 3 9, 3 5 15। এরপরে যদি আমরা দিই 3 দিয়ে, 3 2 6, 3 6 18, 3 4 12, 3 5 15। তাহলে আর 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যদি 5 5 25, 1 5 10, 5 9 45। তাহলে এখানে 529, 529কে আমরা দিতে পারি 23 দ্বারা, 23কে 23 দ্বারা গুণ করলে 30। আমরা এই রাশিটা এখানে লিখে দিই। তাহলে 2 3 8 0 5
সমান 3 গুণন 3 গুণন 5 গুণন 23 গুণন 30। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে 5 হলো জোড়াবিহীন। আর 5-এর মৌলিক উৎপাদক এর মধ্যে 5 জোড়াবিহীন। তেইশ আর 5কে 5 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 5। তাহলে সব লেখাগুলিকে একই ধরনের লেখায় আমাদের লিখতে হবে। এখানে কিন্তু মৌলিক উৎপাদকের বিশ্লেষণ এটা একটু ভিন্ন ভিন্ন, আর লেখাগুলিকে সব একটা আমরা যেভাবে লিখছি সেইভাবে সবগুলিকে একই ধরনের লেখা লিখতে হবে। ধন্যবাদ বন্ধুরা।